এই আজকে আমাদের যে দিক নির্দেশনামূলক ঘোষণা দিয়েবেন জনাব তারেক রহমান, আমরা সেই দিক নির্দেশনামূলক প্রত্যেকটা নেতাকর্মী এবং এলাকাবাসী মিলে সেই দিক নির্দেশনামূলক অনুযায়ী আমরা প্রত্যেকটা নেতাকর্মীর মাঝে এবং সাধারণ জনগণের মাঝে সেই মেসেজটি পৌঁছে দেব। আগামী দিনে যে নির্বাচন আসতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের মার্কা ধানের শীষ, সেই ধানের শীষকে বিজয় করার জন্য যে কোনো আমাদের ঘোষণা দিবে, সেই ঘোষণা অনুযায়ী আমরা ইনশাল্লাহ আগামী দিনে প্রস্তুত থাকবো। সবাইকে ধন্যবাদ। তারেক রহমানকে আপনারা কি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা? ইনশাল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ, আমাদের সেটা কি তার নীতি নির্ধারকরা যেটা করবে সেটাই হয়তো দেশ নায়ক তারেক রহমানকে সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কোনো মুহূর্তে তাকে ঘোষণা দিতে পারে, আমরা সেই অপেক্ষায় আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের যে কর্মশালা আমাদের 31 দফা, এটা আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান তার নির্দেশই, সে যেটা আমাদের নির্দেশ দিচ্ছে আমরা সেই দাঁড়ে দাঁড়ে গ্রামের মেঠোপথে, গ্রামের একদম যে জায়গায় কোনো যায় নাই সেই জায়গায় আমাদের এই 31 দফা পৌঁছিয়ে দিতে হবে এবং তাদের সাথে আমরা 31 দফা সম্পর্কে ভালোভাবে বিস্তৃত সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। গ্রামের অঞ্চলে যেখানে এই 31 দফা পৌঁছায় না, আমাদের মেসেজটা যেন সেই 31 দফা সেই গ্রামের অঞ্চলে পৌঁছায়। এইটাই হচ্ছে আমাদের নীতি নির্ধারণ কর্মশালা। ধন্যবাদ।